আমরা খানকায় ছিলাম, মনে করছি মূল্যের গোষ্ঠী, খানকা ফিসা মানুষ। অথচ জানতে হবে যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যেদিন থেকে 90টা মাজার ভাঙছে, যেদিন থেকে কবর থেকে লাশ উপরে থেকে পড়িয়ে দিয়েছে, আমি তখন বলেছি সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া করতেছে। আমাদের আদর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে। অথচ আজকের মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, তার মানে বোঝা গেল সুন্নিরা নবীকে পেয়ে শুধু একদিন খুশি না, সারা জনম খুশি। এখন ফতোয়া দাও যে আজকে লেখা যাবে না, সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী খান। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। হাদিস শরীফে ঈদ উল ফিতরকে ঈদ বলা হয়েছে, ঈদ উল আজহাকে ঈদ বলা হয়েছে। কোন ঈদ হতো না যদি নবী দুনিয়াতে না আসতো। আমরা পরীক্ষিত যোদ্ধা, এই দেশের বাড়ি বাড়ি যারা ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরারে সিনার দিন শেষ হয়ে গেছে। এখন বাবা শাহজালালের বাংলাদেশ। আমি যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের নামে যে অপব্যাখ্যা হলে আমি তার জবাব দিবই। আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। এই বাংলাদেশে যারা রাজনীতি করেন, কোন রাজনীতি দলের সাথে আমার কোনো বিরোধ নাই। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা নেয়, এটা আমার কোনো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ। আপনি যখন বলবেন কবরে 3টা প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্ন না সারা জীবন আমরা পড়ছি, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আর আপনি যখন ওয়াজ এসে করবেন যে ওয়ামা দীনুকা মানে তোমার দলের নাম কি, কবরে তোমার দলের নাম কি? আমি মনে করি এগুলা অবান্তর বানানো, মানুষের ইমানকে ব্ল্যাকমেল। আপনি যেমন হাসর মাঠে কইবেন, ওই দিন দেখতেছি মহিলাদের কাফেলা পাঠাইছে, মহিলারা বলতেছে আপনারা বালকেরা দাঁড়িয়ে পাল্লায় বল দিবেন। নৌকা যেমন একটা প্রতীক, ধানের শীষ একটা প্রতীক, মোমবাতি একটা প্রতীক, প্রতীক নেই আরো প্রতীক আসে না, হাত পাকা আসে না, কাস্তে আসে না, একটা আসে না, চেয়ার আসে না, সবই তো প্রতীক, ঠিক নেই? তাই বলতেছে তো হাসর মাঠে আল্লাহ বলে জিজ্ঞাসা, দুনিয়াতে তোমার প্রতীক কি ছিল? তা আপনি বুঝেননি? তো যারা এইভাবে মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে, এরা মূলত ধর্মের কথা বলে না, বরং ধর্মটাকে জাস্ট সামনে বাড়াইয়া ভোট পাওয়ার দান্দা করে। কথা বলে আপনি গণসংযোগ করেন, আপনি রাজনীতি করেন, বাট আপনি যখন ইসলামের অপব্যাখ্যা করবেন, আপনি যে কোনো দলের হন না কেন, যখন সেই কথাটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, আমরা যদি ধর্ম নিয়ে কাজ করি আমরা প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না? আরেকটি কথা বলতেই হয় আমাকে, আমার ভাইয়েরা সারা জীবন দেখছি না তাদেরকে কই আছে, লুঙ্গি তরে থাকা চা বিস্কুট খাইছে। ইদানিং দেখতেছে হিন্দুর মন্দিরে যায় কয় রোজা আর পূজা এক কত। আচ্ছা, সাধারণ একটা মানুষ কি কইব রোজা আর পূজা এক জিনিস? এরা যদি না কইতো আমি কি বলতাম? তুমি দোষ করছো, আমি দোষী বলছি। তুমি চুরি করলে আমি চোর বলবো, তুমি ডাকাতি করলে আমি ডাকাত বলবো, তুমি কুফরি করলে আমি কাফের বলবো। এটা আমার আকীদা, সব সহ্য করতে পারি, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা আমি বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা হিন্দুরাও কম বড় মুসিবতে পড়ছে। হেরার এই যে কোয়াতলা মোল্লা দেয়া আছে আমরা মন্দিরের সামনে পড়ছে, এরা লাগে শান্তি মতো আমরা পুজো করতে পারি না। অনেক হিন্দু আবার আমার সাথে সম্পর্ক খুব ভালো, আমি তো প্রায় 32 জন হিন্দুর মুসলমান বানাইছি।
মারহাবা। আপনি দেখেন না ফেসবুকে, দেখেন না এগুলো? 4 জন 3 জন 2 জন জোর করে আনছি। আমি সম্প্রীতির কথা বলছি, আমার ধর্মের কথা বলছি, এরা কাছে ভালো লাগছে, এফিডেভিটের মাধ্যমে সিস্টেম অনুযায়ী আইসা ধর্মান্তরিত হয়েছে। ঠিক নেই? এরা কইছে এতদিন আসি না, আমার জানি না আইসা যে ফিরিতে আইতেছে বোর্ডের লাগে না, কিসের লাগে? বোর্ডের লাগে। তো এগুলো আমি হ্যাঁ বাবা বুঝে। এই দেশে একমাত্র সম্প্রীতির কথা যদি বইলা থেকে 22 বছর ধরে আমি বলছি, হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছে আমি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোলায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। 32টা জাতির ভিতরে জীব করা যেমন নিরাপদ, আমাদের কাছে, আমাদের মুসলমানদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো আর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম। আমি বলছি এখন তোতলায় উঠছে ওলি ওলি। এই জন্য আমি কক্সবাজার বলছি ভালো হয়ে যাও মাসুদ। এখন আমার মিডিয়া জিজ্ঞাসা এটা কোন মাসুদ? আমি কই যে মাসুদের ধর্মের অপব্যাখ্যা করে এটা ওই মাসুদ। এখন আপনি গিয়ে খুঁজে বের করুন। আর ওই দিন যখন গেছি পেটমনে কোন জায়গা যায় বলছি তোমরা যেইভাবে অভিনয় করো দেখলে মনে হয় অভিনেতা ফেল, নাটক কম করো প্রিয়। আমার কথা ঠিক আছে কিনা? তুমি কাহিনী করো, আমি বাহিনী নিয়ে প্রতিবাদ করি। ঠিক না বেঠে? নবী এসেছে এই দুনিয়াতে, এক শ্রেণী মানুষ কয় নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এই কথাটা কি কেউ মানবেন আপনারা? না। নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কিনা? মা আমেনার মধ্যে আসার আগেও নবী ছিল কিনা? আসমান জমিন হওয়ার আগে নবী ছিল কিনা? জমিন সূরজ চাঁদ তারকা হওয়ার আগে নবী ছিল কিনা? ফেরেশতা মানুষ জিন হুর গিলমান হওয়ার আগে নবী ছিল কিনা? যখন নাই নাই কিছু নাই তখনও একজন ছিলেন আমার নবী। কথা বল ঠিক কিনা? সৃষ্টি জগতে প্রথম যিনি প্রথম ছিলেন তিনি কে? নবী বানিয়েছেন কে? এরা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নিঃসন্দেহে এটা মন গড়া কথা। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নিদের আকীদা চলার গতি রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। আমাদের যে একজন রাষ্ট্রযন্ত্র, তিনি দেখলাম যে 1.5 বছরের ভিতরে 65% সুন্নি, বিশাল বড় একটা কমিটি বলবো না, কমিটি একটা ছোট জিনিস বোঝায়, বিশাল বড় একটা জনগোষ্ঠী 65% সুন্নিদেরকে বাদ দিয়া মাইনাস ফর্মুলায় এদেরকে আলাদা কইরা তারা বিভিন্ন সংলাপ করে, আমাদেরকে ডাকে না। এই জন্য আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নাইমা যখন সাংবাদিক আমার বের দেওয়ার পরে যে এলো আগামী পরিকল্পনা কি, আমি বলছি আগামী পরিকল্পনা 300 আসনে প্রার্থী, বেশি না, মোটামুটি সুবাতাস বইতেছে। কথা বলে ঠিক না বেটি? আমরা খানকাই ছিলাম, মনে করছি মোল্লার গোষ্ঠী, খানকা ফিসা ফিসা মানুষ, অথচ জানতে হবে যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যেদিন থেকে 90টা মাজার ভাঙছে, যেদিন থেকে কবর থেকে লাশ উপরে পড়িয়ে দিয়েছে, আমি তখন বলেছি সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া করতেছে। আমাদের আদর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে। প্রয়োজনে কথা বলেন ঠিক না বেটে? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। যেই নেতা নবীকে ভালোবাসবে, দিলীপ বাড়ি দেখলাম বক্তব্য দেওয়ার সময় বারবার আমার নবীকে স্মরণ করছে, খুব ভালো লাগছে। আমরা সুন্নিদের মনটা এত নরম, কোন লোক যদি নবীর সালাম দেয় আমরা কোন জায়গায় বইরা যাই।
দাঁড়ায় নবী কি আমরা করলে ওই দিন দেখলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি অসুস্থ সংকটপূর্ণ অবস্থায় আছেন, ওনার জন্য দোয়ার মাহফিল করা হয়েছে ডাকসুতে। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। দেখলাম ডাকসুতে যখন মিলাদ হয়, দেখলাম সবাই মিলে মিলাদের পর দাঁড়ায় নবীর সালাম দিতেছে। বাজান মনটা পড়ে গেছে, মনটা পড়ে গেছে। আপনাদেরকে বুঝতে হবে, যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এই জনগোষ্ঠীর আল্লাহর হাবিবের সবচাইতে রিয়েল আশেক। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আপন পর চিনেন না। কারা? আমিও বলি, আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আপনি বুঝবেন কেমনে কোনটা আসল কোনটা নকল? যারা লাশ তুলে পুরাই দেয় এরা নামাজ পড়লো আসল, বুঝেন না? নবী দুনিয়াতে আসছে, এই যে আমার আলোচনার বিষয় হলো আজকে ঈদ মিলাদুন নবী। যখন সন্তান মাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, যখন কন্যা সন্তান হলে মাটির মধ্যে পুঁতে ফেলে, আইয়ামের জাহিলিয়াতের যুগ, ঠিক ওই মুহূর্তে ধরার বুকে তিনি আলো নিয়ে এসেছেন। তিনি রাহমাতুল লিল আলামিন, মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। নবীর পরে আর কোন নবী আসবে না। যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? সে কাফের। রাসূল দুনিয়াতে এসেছেন, আসার প্রক্রিয়া কি আমাদের মতো? না। কথা বলেন না। কি রে বাবা, এই মাদার কি সমস্যা? বলেন, নবী দুনিয়াতে যেভাবে আসছেন আমরা কি এভাবে আসছি? আমরা আসছি মার লজ্জাস্থান দিয়া। আর মা আমেনা বলেন আমার নবী আসছে আমার নাবিমলের বাম দিক দিয়া। এবার কোন সিজার না, শুধু একটা আলোক বর্তিকা দুনিয়াতে ফোকাস হয়েছে। কিছুক্ষণ পরে দেখে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে। আমরার মতো এই নবীর আগমনে এত বয়ান যখন করি, মিলাদুন নবী ঈদ করে ফেলছে। আজকে যে মাহফিলটা হচ্ছে, এলাকার নাম কি বেথরি, যে মাহফিলটা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন ঘরে ঘরে মুরগি জবাই করছে। ওই ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাই নাতি, সব আসা বাড়ি ঘর মরছে। এরা মাহফিলটা বলতেছে আজকে একটা ঈদের দিন। মাহফিলটা কিসের দিন? এই ঈদ করলে কি তা কোরআন হাদিস থেকে দলিল খুঁজতেইব? ঈদ বহুত প্রকার আছে। ঈদ কত বহুত প্রকার আছে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে। মা আমেনা বলতেছেন আমি 9 মাস ধরে খবর শুনতেছি নবী বলে আমার মাঝে আছে। 10 মাস ধরে শুনলাম নবী আমার মাঝে আছে। কিন্তু অন্যান্য মহিলারা সন্তান পেটে গেলে যে পরিবর্তন সাধিত হয়, কিন্তু আমি আমেনার মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য মেয়েদের মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট উঁচা হয়, আমার মধ্যে এমন কোনো আলামত নাই। অন্যান্য মহিলারা প্রেগন্যান্সি হলে সন্তান, অন্যান্য এই যে ভাই এই অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেটটা ভারী হয়। মা আমেনা বলেন আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে। 10 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, বুঝতেও পারতেছি না যে নবী পেটে আছে কিনা। হঠাৎ করে একদিন রাতের বেলা টেনশন, যে সময় তো শেষ, এখন যদি 11 মাস কিংবা 12 মাস হয় তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি, লাগে কিনা? লাগে। মা আমেনা রাতের বেলা চিন্তা করতেছেন এখন কি করবো, সময় তো শেষ, এখন সন্তান তো দেখতেছি না, তার মানে কি যা শুনলাম যা অনুভব করলাম সব কি মিথ্যা? ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন। হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? আর ওদের পাখির রং কি? আমাদের বেথুরের গাছের ডালের পাখির ডানা হলো 2টি। মা আমেনা বলেন দরজা লাগানো, জানালা লাগানো। আমি তাকিয়ে দেখলাম কিভাবে যেন একটা পাখি ঢুকলো, এই পাখির ডানা হলো একটা।
মা আমেনাকে বোঝার আর বাকি নাই। 9 মাস 10 মাস যেইভাবে আসমানি নবীগণ এসে আমার সংবাদ দিছে, এটাও মনে আল্লাহ পাকের একটা কুদরতি খেলা হইতে ওই পাখির ডানারা দিয়া গায়ের মধ্যে টাচ করছে। মা আমেনা বলেন আমার গায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল, পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনের জ্বালা আছে, একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। আপনি ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিবে, মনের ভিতরে যখন আগুন লেগে যায় সেটা পানি দিলে নিবে না। এই জন্য মা আমেনাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে। তৎক্ষণিক দেখলাম উপর থেকে আমার তুলি ফেড়ে 2টা পেয়ালা ঢুকছে। কি ঢুকছে? পেয়ালা। একটা পেয়ালায় দেখলাম দুধ, আর একটা পেয়ালায় দেখলাম মধু। তখন আমি মধুটাকে চয়েস করলাম, সরি দুধটাকে চয়েস করলাম। সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন বলেন, কেউ যদি রোগ থেকে মুক্তি পায় তখন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না ঠিক? মা আমেনা বলে আমার এই পেরেশানি দূর হওয়ার পরে চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দিলাম। চোখটা খুললে দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। ঘরের দরজা লাগানো, দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে, ভেড়া আছে, চতুর্পাশে নূরের পর্দা লাগানোর ভিতরে 4টা মহিলা আছে। একটা মহিলা জিজ্ঞাইলাম তোমার নাম কি? আমার নাম হলো মা হাওয়া। তুমি কেন এসেছো? আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে, তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মানে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে, বুঝেন না কিছু? আসার আগে তো মিলাদ শুরু হয়ে গেছে, খবর শুরু হয়ে গেছে। সবাই বলতেছে আসতেছে আসতেছে। আরে আমাদের সৈয়দ সাহেব যদি বলতো তাহিরি আসতেছে, আমি যদি না আসতাম, সৈয়দ সাহেব সত্যবাদী না মিথ্যাবাদী? সন্দেহ হইতো কিনা? সব নবীগণ বলছে নবী আসতেছে। যদি নবী না আসতেন, সব নবীদের কথা কি তাই বোঝা গেল? আল্লাহর হাবিবকে পাঠাইয়া সব নবীদের কথাকে আল্লাহ সিল মেরে সত্যায়ন করে দিয়েছে। এরপরে জিজ্ঞেস করে আপনার নাম কি? আমার নাম হাওয়া। আমাদের দেশে দেখবেন লাখ সুন্দরীর নামে, বিভিন্ন মেরিল সুন্দরীর নামে বিভিন্ন মেয়েদেরকে প্রদর্শন করা হয়। হারাম কথা বলেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী হলো হযরতে মা হাওয়া। নাম কি? এত সুন্দরী। জিজ্ঞেস করে মা আপনি কেন এসেছেন? কয় আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলামিন যে এসেছে, নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা মহিলা ডাক দিয়া কয় ও আমেনা, ও আমেনা, আমার নাম হলো হযরতে হাজরা। সুবহানাল্লাহ। আরেকটা মহিলা কয় মা, ও মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়াইতে আমি না গো, আমি হইলাম পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করলাম, কিন্তু স্বামী আমারে মূল্যায়ন করে নাই। একটা মাত্র কারণে, আমি একজনের ইবাদত করি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলো আমার আল্লাহ। ও পৃথিবীর মানুষ রে মানুষ, ওই মহিলাটা দিয়ে আমি না গো, আমি যখন আল্লাহর জিকির করি, আমার স্বামী আমার হাত পা বাঁধা বানাইছে। আমার কই আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। ওই মহিলা কই আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। ও বেথুরির মা, তোমার স্বামী তো তোমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে পর্দা করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে বাধা দেয় না। এরপরও তুমি কেন পড়ো না? ওই মহিলাকে আমি না, ও আমি না গো, আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো। আমি যখন আল্লাহর জিকির করতাম
আমার স্বামী আমার মারতো, কোনোভাবেই যখন আমি আল্লাহর জিকির ছাড়ি না, চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব। আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে। আসিয়া ডাক দিয়ে আল্লাহ, আল্লাহ গো, স্বামী হলো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ। আল্লাহ আমার জীবন চলে যাবে, হয়তো আমার গরম তেলে ফালাইয়া আগুন ধরাইয়া দিবে, যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমার ইমান হারা কইরা মরণ দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে।